ঢিলটি মারলে পাটকিলটি আপনাকে অবশ্যই খেতে হবে। এত সুখের কিছু নাই। পাগলের সুখ মনে মনে, এটা মনে রাখবেন, ঠিক আছে? আপনি আমার আজকে ক্ষতি করলেন, কালকে আপনার সাথে যে সে রিভেঞ্জ অফ নেচার আপনার দিকে ধেয়ে আসবে না, এটার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না। যারা অন্যের সংসারে নাক গলাতে পছন্দ করে, এই নিয়ে বিনিয়ে কথা বলে অন্যদের সংসারটাকে, সুখের সংসারটাকে বিষাক্ত করে দিতে পারে, তারা এই জীবনে, এই দুনিয়ায় সব কিছু পারে। সো এসব মানুষদের থেকে 10 হাত দূরে থাকাই উত্তম। এরা না কখনো কারো ভালো চেয়েছে, না কখনো কারো উপকার করেছে। এরা শুধু নিজেদের ভালোটাই করেছে, নিজেদের ভালোটাই চেয়েছে, নিজেদের স্বার্থের জন্য কাছে আসে, নিজেদের স্বার্থ ফুরিয়ে গেলে দূরে ফুরুত করে উড়ে চলে যায়। নিজেদের স্বার্থের বাইরে এরা এক কদমও, 1 মিনিটও সময় ব্যয় করে না। বোকা বোকা তো আমি ছিলাম, যেটা আমি ধরতে পারিনি। বোকার স্বর্গে বসবাস। ভাবতো যে পাম দিলে ফুলে আকাশে উড়ে যাই, বেলুনে করে করে নিয়ে নিয়ে, প্যারাশুটে নিয়ে নিয়ে তাদেরকে ঘুরবো। ভুল ভেবেছেন আমি বোকা, আমি বোকা সেজে থাকি। আসলে আমি বোকা না। আমি কোনটা ফাম আর কোনটা সত্যি কথা, কোনটা ভালোবাসা, কোনটা স্নেহ, সব ধরতে পারি। ঠিক আছে? বোকা তো আপনারা ছিলেন। আপনাদের একতরফীয় অভিনয় আমি ধরে ফেলেছি, কিন্তু আপনাদেরকে টের পেতে দেইনি, বুঝতে দেইনি। তো বোকা কে হলো? বোকা অবশ্যই আপনারাই। আমার গায়ে সয়ে গেছে, আমার আল্লাহর গায়ে যাতে জীবনেও না সয়। আমি ছেড়ে দিয়েছি। আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার দুশমনদেরকে জীবনেও যাতে ছাড় না দেয়। এই পৃথিবীর বুকে সুখ কপালে থাকতে যারা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে, তাদেরকে যাতে আল্লাহ আমার চোখের সামনেই ধ্বংস করে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাই আমার সালাম নেবেন। তো আজকে বরাবরই অ্যাজ ইউজুয়াল চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি মাছ ভাজি করছি। মাছ দিয়ে, পটল দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে রান্না করব। এটা অনেক বড় একটা ব্রিকেট মাছ। তো দেখতেই পাচ্ছেন চাকাটা বেশ বড়। আমি অনেক বড় বড় করে পেটি কেটেছি। যাই হোক, আমি অনেক বেশি বকর বকর করে ফেললাম। তো আসলে ওই হয় না, সইতে সইতে, চাপতে চাপতে মেন্টালি ডিপ্রেসড হয়ে যাওয়ার মতো একটা অবস্থা থাকে। মাঝে মধ্যে 2-4 লাইন বলতে হয়, না বললে, না ছাড়লে হয় না, মনেও শান্তি মেলে না। মনের শান্তি হচ্ছে এখন বড় শান্তি। মানুষ দেখি নিজের ঢোল নিজে পিটায়, এখন থেকে সেটাই করতে হবে, নিজের ঢোল নিজেকেই পিটাতে হবে, তাহলেই সবার কাছে ভালো থাকবো। অন্যায় না করেও যখন অন্যায়কারী হয়ে যেতে হয়, দোষী হয়ে যেতে হয়, নির্দোষ থেকে যখন কোনো লাভ নেই, তো আর কি করা। এখন থেকে মানুষের স্রোতের উল্টা বিপরীতে হাঁটবো। আপনি আমাকে ঠিক যেমনটা মনে করবেন, আমি আপনার ভাবনা চিন্তার বাহিরে গিয়ে উল্টা হাঁটবো, ঠিক আছে? এবার আপনাদের মজা লাগবে, অনেক বেশি মজা লাগবে। অনেক তো বোকা বানাইছেন, মনে করছেন যে খুব শারমিন, শারমিন অনেক বোকা, কিচ্ছু বুঝে না। ভাজা মাছটা পর্যন্ত উল্টে খেতে জানে না। যেভাবে ফার্ম দিব সেভাবে ফুলে ফুলে শুধু আমাদেরকে অত্যাধিক আপ্যায়ন করবে, রসাতাসা করবে। জি না, আমি আপনাদের জারি জুটি বড়ি বাটি চালাকি সব বুঝি। আপনাদের নাজাহাটি, ঠিক আছে? আপনারা যে কত চালাকের বাপ দাদা সেটা আমি অনেক টের পাই। ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না। হুম। আমি যদি জনসম্মুখে একবার মুখ খুলি, বোম ব্লাস্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল। আপনারা আপনাদের মতো থাকেন, আমাকে আমার মতো থাকতে দিন। আমি আমার মতো আছি, আপনারা আপনাদের মতো থাকেন। আমার দিকে তীর ছুড়বেন না। অন্যায় করেছেন আপনারা, বাজে কথা বলেছেন আপনারা, দোষ দিচ্ছেন আমার। আমি বলেছি কেন রে ভাই? আমার কাছে প্রুফ আছে, প্রুফ আছে বলছি। কথার বাইরে আর কথা আছে? আমার কাছে সমস্ত রেকর্ডিং আছে। হ্যাঁ, আমার কাছে সমস্ত রেকর্ডিং আছে। আপনারা কে কি বলেছেন না বলেছেন, চট করে আমি ওই জায়গা বরাবর রেকর্ডিংগুলো শুনিয়ে দিব। তখন টের পাবেন কত ধানে কত চাল। আমি চুপ আছি, অন্ধ আছি, বোবা আছি, বয়রা আছি, আমাকে বয়রা থাকতে দেন। খবরদার। আর তোকে বলছি সাবধান হয়ে যা, বেশি বাড়িস না। যে বিভিন্ন ফেক আইডি খুলে ফেক কমেন্ট করিস, ফেক ইয়া করিস, আমি তো সমস্ত আইডি চিনি।
ঠিক আছে? ভালো হয়ে যা, ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না। তোর সময় দিলাম, নাহলে নেক্সট নেক্সট কিন্তু তোর তোর ইজ্জত ফালুদা করে দিব আমি, তুই চিন্তা করিস না। তুই আমাকে যতটা সহজ সরল ভেবেছিস আমি অতটাও সহজ সরল না। হ্যাঁ, এতটাও সহজ সরল না আমি। আমি যদি আমার লাজে যদি একবার বিনা কারণে পা দিস তখন টের পাবি, আমি যখন ফোঁস করে ছোবল করব না তখন টের পাবি আমি কি জিনিস, শারমিন কি জিনিস। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। বয়সের বয়সের সম্পর্কের মর্যাদা দিতে না পার, বয়সের মর্যাদা দিতে না পার, দূরত্ব বজায় রাখ। এমনভাবে দূরত্ব বজায় রাখবি যাতে তোদের ছায়াও আমার চোখের আষ্টে না পড়ে, এমনভাবে চলবি। আর আমাকে একবার যদি ঘাটাস তাহলে তো হিতে বিপরীত হয়ে যাবে। হাবু তার বউকে নিয়ে লন্ডন চলে গেছে, আর হাবুর মা সেই দোষ আমার ঘাড়ে দিচ্ছে। এগুলা এই দুনিয়ার বুকে মানা যায়? আমি নাকি পায়তারা দিয়ে, আমি নাকি কি বলে যে কান ভাঙিয়ে ইনিয়ে মিনিয়ে হাবুকে তার বউকে নিয়ে লন্ডন চলে যেতে বলেছি? এগুলা মেনে নেওয়া যায়? এগুলা এই দুনিয়ার বুকে আছে কোথাও এরকম কথাবার্তা? হাবুর কি নিজের জ্ঞান বুদ্ধি নাই? হাবু দুনিয়া চড়াই খায়, হাবু আমার কথায় তার বউ নিয়ে লন্ডন চলে যাবে? ফাজিল মহিলা, ফাজলামি করতে 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 এই পর্যন্ত আসছো। এখন পর্যন্ত তোমার কোনো আক্কল জ্ঞান হয় নাই, হোশ হয় নাই, কার সাথে কাকে নিয়ে কোথায় কিভাবে কথা বলতে হবে সেটা পর্যন্ত জ্ঞান বোধ হয় নাই। এমনি বয়স বেড়ে গেছে, হুড় হুড় করে ফাজলামি করো, সম্পর্কের মধ্যে গিট্টু লাগাও। একটা সম্পর্ক তৈরি করতে, একটা সম্পর্ক ভালোবাসা বিশ্বাস অর্জন করতে বছর কেটে যায়, 17টা বছর কেটে গেছে। সেই সম্পর্কর ভিতরে আইসা এক ফোঁটা বিষ ঢাইলা দিছো সম্পর্কের তেজনেস করে। আমার কি হয়েছে? আমার অনেক ভালো হয়েছে, আমার অনেক ফায়দা হয়েছে, আমি জিতে গেছি, আমার কোনো লস হয় নাই। এখন মজা লাগে? তো আমি এখানে প্যান বসিয়ে দিলাম, এসব হাবু টাবু হাবুর মা বোনদের কিচ্ছা কাহিনী আর বলে লাভ নেই। এখানে পটলের ছিলকা আর একটা পটল মাছ শুটকি দিয়ে ভুনা করব। এই যে আমি এখন পেঁয়াজগুলা তেলে দিয়ে দিচ্ছি, আর সাথে 3টা চাপা শুটকি ছিল। তো এই চাপা শুটকিটা তেলে দেওয়ার পরই অনেক বেশ কড়া করে একটু ভাজি করে নেব। ভাজি হচ্ছে, মাশাল্লাহ অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা ভাজা হতে থাক, আমি আম, একে একে নুন ঝাল এগুলা দিয়ে দেব। তো ওখান দিয়ে দেখতে পেলেন আমি চাল কুমড়ার মোরব্বা করেছি। আমার শাশুড়ি আম্মু বাড়ি থেকে আসার সময় ভোটের সময় যখন গিয়েছিলাম তখন ওনার গাছে 3টা চাল কুমড়া ধরেছে, বড় বড়। তো ওখান থেকে হাফ করে আমাকে দিয়েছে সুন্দর করে। তো আমি বাড়িতে রান্না করতে পারিনি, আমরা অনেক তড়িঘড়ি করে চলে এসেছি, এখন ফ্রিজে ছিল। তো ভাবলাম যে এটা আসলে ঈদ আসার আগে আগে ফ্রিজটা খালি করে ফেলি। তো দ্যাটস ওয়াই আজকে রান্না করে ফেলেছি কারেন্টের চুলায়। আর এই তো এখানে আমি ভর্তাটার জন্য মরিচের গুঁড়া দিলাম একটু বেশি করে, হলুদ লবণ সব কিছু একসাথে দিয়ে নিচ্ছি। দিয়ে এগুলা ভালোভাবে মিশিয়ে নিব। এই তো আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখানে একটু পানি দিলে ভালো হতো, কিন্তু আমি পানি দেইনি, ডিরেক্ট ভর্তাগুলা দিয়ে দিচ্ছি। ভাবলাম এত সুন্দর জিনিসগুলা ফেলে লাভ কি, একটা রেসিপি বেড়ে গেল, একটু কষ্ট হয় এইসব, এগুলা তো অনেক খাটনি। কিন্তু খাটনি কার জন্য করব? হাজবেন্ডের জন্য করব, বাচ্চাদের জন্য করব, এটাই তো স্বাভাবিক, তাই না? একটু খাটনি করলে, একটু কষ্ট করলে হীরা জহরত মেলে। তো এই তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, এগুলো ছেড়ে ছেড়ে দিচ্ছে, মনে হচ্ছে একটু পানি দিতেই হবে, কেননা মশলাগুলা গায়ে লাগছে না। তো যেই কথা সেই কাজ, আমি ব্লেন্ডারটা ধুয়ে জগটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম। পানি দেওয়ার সাথে সাথে এগুলো একেবারে মগজের মতো টেনে গেছে, দেখতেই পাচ্ছেন। তো পটলের ছিলকা আমার এমনিতেই ভালো লাগে, এখানে একটা পটল দিয়েছি যার কারণে অনেক বেশি লাগছে। আসলে ছিলকায় এতগুলো হবে না, 5-6টা পটলের ছিলকা খুব একটা বেশি হয় না, তার কারণে আমি একটা পটলও দিয়ে নিয়েছি। ও হ্যাঁ, এখানে একটা মাছও দিয়েছি। তো
তো দেখতেই পাচ্ছেন দর্শক বন্ধুরা, এরই সাথে আমার ভর্তাটাও হয়ে গেছে। আমি একটু ধনিয়া গুঁড়া ছিটিয়ে দিলাম। আর আজকে আমি এখানেই শেষ করছি। অনেক বেশি ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করে ফেলেছি। কিছু মামি আইসা অনলাইনে এমন উত্তপ্ত করছে, যেটা না বলে আর পারলাম না। আমার ভিডিও তো দেখে দেখে আর ফুসফাস করে, ফোঁস ফোঁস করে ফানক সাপের মতো। তো যাই হোক, তাদের ফুসফুস তাদের সাথে, আমার হাঁসফাঁস আমার সাথে। আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট কেয়ার, রিয়েলি আই ডোন্ট কেয়ার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যত বেশি বাজে মন্তব্য করছেন করতে থাকেন না, আমার আমার লস হচ্ছে না, আমার রিচ বাড়ছে, এঙ্গেজমেন্ট বাড়ছে, কোনো প্রবলেম নাই, ভিউজ বাড়ছে। আল্লাহ হাফেজ।